কক্সবাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাপন। আমি এখন আছি হানিমুন রিসোর্টের সামনে। আজকে আমি আপনাদেরকে হানিমুন রিসোর্টে চলেন ভিতরে প্রবেশ করি। হানিমুন রিসোর্টটি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের একেবারে কাছে অবস্থিত। এটি কিন্তু একটি বাজেট হোটেল, তাই আপনারা খুব কম টাকায় কিন্তু এখানে রুম পেয়ে যাবেন। এই হোটেলের বিল্ডিংয়ের নিচে দরবার রেস্টুরেন্ট অবস্থিত। আপনারা এখান থেকে দুপুরে বা রাতে বা সকালের খাবার খেতে পারবেন। এমনকি এই রেস্টুরেন্টের খাবার অর্ডার করে আপনারা রুমেও নিয়ে খেতে পারবেন। অনেকেই কক্সবাজারে এসে একটি বাজেট হোটেল খুঁজে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। হোটেলে প্রবেশ করেই দুই দিকে বেশ কিছু সোফার ব্যবস্থা আছে এবং এটি হচ্ছে রিসেপশন। এখানে চেক ইন টাইম দুপুর 1টা এবং চেক আউট টাইম দুপুর 12টা। তবে রুম অ্যাভেলেবেল থাকলে আপনারা আর্লি চেক ইন করতে পারবেন। চলুন আমরা এখন রুম দেখতে যাই। রুম নাম্বার 212। এটি হচ্ছে তাদের প্রিমিয়াম কাপল রুম। রুমে প্রবেশ করে হাতের বামে ওয়াশরুম আছে, সেটি পরে দেখাচ্ছি। সামনে টিভি আছে, তার পাশে বেশ বড় একটি মিরর এবং তারপরে আলমিরা। আলমিরাটা কিন্তু বেশ বড়। তার পাশে আছে দুটি চেয়ার, এদিকে জানালা, উপরে এসি, আর এখানে একটি সোফা, সেন্টার টেবিল, আর এই হচ্ছে কাপল বেড। রুমের সাইজ কিন্তু বেশ বড়, তবে ফার্নিচারগুলো বেশ পুরনো। তবে বাজেট হোটেল হিসাবে রুম কিন্তু বেশ ভালো। এদিকে হচ্ছে বেলকনি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন কলাতলি রোড। আর এই সোজাসুজি সামনে হচ্ছে সুগন্ধা পয়েন্ট। দেখুন, এই হোটেল থেকে সুগন্ধা পয়েন্ট কিন্তু একেবারে কাছে। হেঁটেই আপনারা সুগন্ধার পয়েন্টের বিচে যেতে পারবেন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটি হচ্ছে সুগন্ধা বিচ, আর এই হলো বিচে যাওয়ার রাস্তা। ওই দিক দিয়ে কিন্তু বেশ সারাটা রাস্তা জুড়ে অনেকগুলো দোকানপাটের ব্যবস্থা। এটি হচ্ছে এই হোটেলের রোড সাইড প্রিমিয়াম রুম। এই রুমের ভাড়া কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। পর্যটকের উপস্থিতির উপর ভাড়া কম বেশি হয়, যার কারণে আমি রুমের ভাড়া বলছি না। স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপডেটেড ভাড়াটি জেনে নেবেন। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আপনারা বাথটাব দেখতে পাচ্ছেন, হাই কমোড, আর এদিকে বেসিন। রুমের সাথে সাবান, শ্যাম্পু এবং ডেন্টাল কিট প্রোভাইড করা হয়। তবে এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু দেওয়া হয় না। আমরা এখন দেখব রুম নাম্বার 203। এটি হচ্ছে ডিলাক্স টুইন রুম। এখানে দুইটি কাপল বেড আছে। মোট 4 জন মানুষ এখানে থাকা যায়। এই হলো বেড। বেডগুলো কিন্তু বেশ বড়। এদিকে একটি আলমিরা, বেশ বড় মিরর, আর টিভির সামনে একটি ওয়ার্ক স্টেশন এবং চেয়ার আছে। রুমের এদিকে একটি সোফার ব্যবস্থা, এসি এবং হাতের ডানে হচ্ছে ওয়াশরুম। আর সোজাসুজি হচ্ছে বেলকনি। বেলকনিটি কিন্তু বেশ ছোট, আর এদিকে হচ্ছে সিটি ভিউ পাওয়া যাচ্ছে। এই বেলকনিটি মূলত ভেজা কাপড় শুকানোর কাজেই বেশি ব্যবহৃত হয়। এদিক দিয়ে কিন্তু সুগন্ধা বিচে যাওয়ার রাস্তাও দেখা যাচ্ছে। এবার এই রুমের ওয়াশরুম দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম। এদিকে বেসিন, মিরর, আর এদিকে হাই কমোডের ব্যবস্থা। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টুইন রুম। এই হোটেলের প্রত্যেকটি রুমেই কিন্তু এসি আছে, তবে আপনারা এসি সহ ভাড়া নিতে পারেন, আবার নন এসি রুম হিসাবেও কিন্তু ভাড়া নিতে পারেন, সেই ব্যবস্থাও আছে। এবার আমরা দেখব রুম নাম্বার 206। এটি হচ্ছে একটি কানেক্টিং রুম বা ফ্যামিলি সুইট। এখানে রুমে প্রবেশ করেই প্রথমে আপনারা একটি কাপল বেড পেয়ে যাবেন। বেডের ওই পাশে একটি কর্নার টেবিল, তারপরে আলমিরা, একটি বেশ বড় মিরর এবং একটি চেয়ার। এখানে টিভির স্পেস, তবে টিভি এই রুমে নেই, টিভি আছে পাশের রুমে। আর এই রুমে প্রবেশ করেও হাতের ডানে একটি বড় কাপল বেড পেয়ে যাবেন, তারপর একটি কর্নার টেবিল, তারপর সোফা, সেন্টার টেবিল, এদিকে আলমিরা, আলমিরার পাশে মিরর, তার নিচে একটি ওয়ার্ক স্টেশন এবং এদিকে টিভির পাশে আপনারা যে দরজা দেখতে পাচ্ছেন সেদিক দিয়ে হচ্ছে বেলকনিতে যাওয়ার রাস্তা। এই বেলকনিটি বেশ মাঝারি সাইজ এবং এটি হচ্ছে হোটেলের পিছনের সাইডের রাস্তা। এই কানেক্টিং রুমে বা ফ্যামিলি সুইটে 4 জন থাকতে পারবেন।
তবে অতিরিক্ত মানুষ আসলে তা আপনারা এক্সট্রা বেড নিয়েও কিন্তু এখানে থাকতে পারবেন। আমি আবারও বলছি, এই হোটেলের রুম ভাড়া জানতে তাদের রিসিপশনের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর এই হচ্ছে এই কানেক্টিং রুমের টয়লেট। এদিকে বেসিন আছে, বেসিন, আর ওইদিকে হচ্ছে হাই কমোড। তবে আগের টুইন রুমের টয়লেটের চেয়ে কিন্তু এই টয়লেটের সাইজটা একটু বড়। কেমন লাগলো হানিমুন রিসোর্টটি তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের জন্য শুভ বিদায়।